হ্যাঁ, লেখেন। আমরা আজকে গ্রামার এলিমেন্টস কিছু পড়ুন। লেখেন দিদি, আপনি আমার কোয়েন লেখেন গ্রামার এলিমেন্টস অফ গ্রামার লেখেন। এলিমেন্টস অফ গ্রামার, এলিমেন্টস অফ গ্রামার। তো প্রথমত আমরা এলিমেন্টস অফ গ্রামারের যে টপিকটা, এটার মধ্যে আমরা চেষ্টা করুন বুঝার নাউন জিনিসটা কি, প্রোনাউন জিনিসটা কি, অ্যাডজেক্টিভ জিনিসটা কি, আজকেই বুঝুন অ্যাডভার্ব জিনিসটা কি, তা প্রেপোজিশন, কনজাংশন, আর কিছু বাদ রাখছি, ভার্ব, ইন্টারজেকশন। এই টপিকগুলি যদি ভালো করে বুঝতে পারো, আর এলিমেন্টস অফ গ্রামার এটা তো আমি বুঝবো, এটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি আমি শুরু করুম এর থেকে জেড পর্যন্ত। নেক্সট 6 মাসের লিগে প্রিপারেশান নাও, যে এক্সামগুলি আইব এগুলি যাতে তুমি ক্র্যাক করতে পারো, এরকম প্রিপারেশান চাই। তো ইংলিশ থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ভার্ব, ইন্টারজেকশন, এই 8টা টপিক। এটার সাথে সাথে আমাদের যেটা বুঝতে লাগবো টেন্স, এগুলি ভার্বেরই পার্ট। এই টেন্স, মুড, মডেলস, কন্ডিশনালস, আর এটা হচ্ছে তোমার ন্যারেশন। এই যে টপিকগুলি আছে এগুলি ভার্বেরই পার্ট। আর এই 8টা আমাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে জানতে লাগবে, বুঝতে পারতেছো তো নিশান? এখন তুমি কবে স্যার ডিটারমিনার কই গেল? ডিটারমিনার পার্ট হচ্ছে তোমার এটার একটা পার্ট, অ্যাডজেক্টিভের পার্ট, ঠিক আছে? তো এই হচ্ছে মানে কুল মিলাইয়া যেটা তুমি যেটা বলো সাবজেক্ট বা এগ্রিমেন্ট, আমি এখানে রাখতে পারি সাবজেক্ট বা এগ্রিমেন্ট, বা কনকর্ডও বলতে পারো, ঠিক আছে? এগ্রিমেন্ট এটার মধ্যে রাখা যেতে পারে। তো এখানের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে নাউন কারে কয়। এখানে আমি একটা টপিক লিখছি নাউন। এই যে নাউন, নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, একটা নেমিং ওয়ার্ড। নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। যেমন নেমিং ওয়ার্ড বলতে কী দেখে আমরা বুঝি, ধরেন এই টেবিল একটা আছে, এটা একটা নাউন হতে পারে। বোর্ড আছে দেখতে পাচ্ছ, এটা একটা নাউন হতে পারে। ফ্যান একটা নাউন হতে পারে, হেলমেট একটা নাউন হতে পারে, পেন একটা নাউন হতে পারে, ঠিক আছে? আমব্রেলা একটা নাউন হতে পারে। তো নাউন হচ্ছে সিম্পল একটা নেমিং ওয়ার্ড। যেমন কী কী? যেমন বুক, কপি, মার্কার, বোর্ড, এগুলো হচ্ছে নাউন, ঠিক আছে? এগুলো হচ্ছে নাউন। যেমন আমি যদি বলি দিস ইজ মাই বুক, দিদি কনছেন এখানে নাউন কোনটা এবং দিস ইজ মাই বুক, বুকটা নাউন এবং ভেরি গুড। আমি 0 থেকে শুরু করছি আর কি, হ্যাঁ, একবার 0 থেকে। বুকটা এখানে কী হবো? নাউন, বুকটা নাউন। যখন আমরা নাউন সম্পর্কে বলুন ডিটেলসে বলুন, কিন্তু আপাতত বেসিক জিনিসটা মানে 0 থেকে যদি শিখতে চাও তাহলে এটাতে মানে এটার নাম হচ্ছে কি এলিমেন্টস অফ ইংলিশ গ্রামার। তো এলিমেন্টস মানে কি পুরো ডিটেলসে বুঝে নেবে একবার। আরেকটা হচ্ছে টুকরা টুকরা করে আমরা মানে টুকরা টুকরা করে বলতে এক একটা পার্ট নিয়ে পড়া। তো নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম বুঝালে নাউন হবে। যেমন এই বুকটা কি একটা নাউন হবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি আপনাকে মনে করেন মাই বুক ইজ এক্সপেন্সিভ, এখানে আমাদের নাউন কোনটা এবং বুক, ভেরি গুড, বুকটা। তাহলে বোঝা গেছে নাউন, বুঝছো তো? এরপরে টপিকটা কিটা আছে প্রোনাউন। প্রোনাউন মানে কি নাউনের পরিবর্তে যেটা বলে কি
নাউনের পরিবর্তে যেটা বলবো এটা প্রোনাউন, মানে বারবার তো একই জায়গার মধ্যে বারবার একই নাম ব্যবহার করতে পারতেন না। যেমন আমি যদি বলি নিশান ইজ এ গুড বয়, এরপরে যদি বলি নিশান প্লেজ গুড ক্রিকেট, নিশান গোজ টু স্কুল এভরিডে, তাহলে কেমন লাগতেছে না বারবার নিশান 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 ইউজ করতেছে। তার পরিবর্তে আমরা কি ছেলে হইলে হি আর মেয়ে হইলে সি লাগাই, এটা হচ্ছে প্রোনাউন কয়। যেমন এখানে আমি যদি বলি প্রোনাউন, ইংলিশে যদি ডেফিনেশন দিতে হয়, দ্য প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন, যেটা আমরা নাউনের পরিবর্তে ইউজ করি। এটা একটা ওয়ার্ড যেটা ইনস্টেড অফ নাউন, ইনস্টেড অফ এ নাউন মানে কিন্তু নাউনের পরিবর্তে আমরা যেটা ইউজ করি এটা প্রোনাউন। যেমন প্রোনাউন কিতা কিতা আছে যদি বলছেন, হি, শি, ইট, আই, ইউ, উই, দে, এগুলি কি সব প্রোনাউন, বুঝতেছেন তো? যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এখানের মধ্যে প্রোনাউন কোনটা? আই। এখানের মধ্যে প্রোনাউনটা হচ্ছে আই, আর এখানের মধ্যে নাউন কোনটা? ক্রিকেট। এর জন্য আপনাকে প্রশ্ন করছিলাম কোন জায়গাতে অসুবিধা হয়। ক্রিকেটটা হচ্ছে নাউন, কেন বুঝছেন? অক্ষণ করেছেন না, নাউন ইজ এ, যে কোনো কিছু নাম বুঝালে নাউন। আপনার ধরে প্লেয়ার তো একটা নামই বুঝাইতেছে, প্লেয়ার তো খেলা করা, এটা কি নাউন হইব নি? না। সাবজেক্টের পরে কী বয়? ভার্ব বসে, আর ভার্বের পরে এটা কি? অবজেক্ট। তো ক্রিকেটটা একটা অবজেক্ট যেটাকে আমরা টাচ করতে পারি না, ঠিক আছে, বাট ফিল করতে পারি ক্রিকেট। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বলি হি রাইটস এ লেটার, এটার মধ্যে প্রোনাউন কোনটা? হি, এটা একটা প্রোনাউন। এটার মধ্যে নাউন কোনটা? না দাঁড়াও, লেটার। এই তো শিক্ষা লাইছেন, ঠিক আছে না? সিম্পল। তাহলে নাউন আর প্রোনাউন বুঝছেন? চলেন এরপরে কি আছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কারে কম? যেমন ধরেন অ্যাডজেক্টিভ কাল্লি গায়ে, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা একটা নাউন বা প্রোনাউনের কি বুঝাইব? কোয়ালিটি বুঝাইব। কি বুঝাইব? নাউনের কোয়ালিটি বুঝাবো। কোয়ালিটি বলতে আমরা কীটা বুঝি? ভালো কোয়ালিটি হতে পারে, খারাপ কোয়ালিটি হতে পারে। যেমন ধরেন আপনি একজনকে কইতেছেন যে রাম খুব ভালো ছেলে। রাম যে ভালো ছেলে হয়তো বা আপনার লেগে ভালো ছেলে, হয়তো বা রাম হের লেগে বেশিটা ভালো ছেলে না, হয়তো বা রাম হের লেগে কোনো একটা খারাপ ব্যবহার করছে। তো নিশান তখন কী দেবো? যে সুজিত ইজ নট গুড বয় বা ব্যাড বয় কয়ে দেব। আপনার লেগে সুজিত কীরকম? ভালো ছেলে। আমার লেগে ভালো ছেলে, কিন্তু এর লেগে খারাপ। তো ডিপেন্ড করে আমার উপরে, আপনার উপরে। তার মানে কি কোয়ালিটি ভালো হইতে পারে, কোয়ালিটি খারাপ হইতে পারে। আমরা কই না এটা কেমন কোয়ালিটি, ভালো হইব না খারাপ হইব? তো কোয়ালিটি কেমন হইব, ভালো হইব না খারাপ হইব, এটা কিটা কইতেছেন অ্যাকচুয়ালি? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? মানে কোনো জিনিসটা এটা আয়ে কার লেগা? এটা আয়ে নাউনের লেগা বা প্রোনাউনের লেগা? নাউনের লেগে আইব নাহলে প্রোনাউনের লেগা। আমি 5 মিনিটের মধ্যে পুরো টপিক শেষ করে দেবো আপনাকে, আপনার মাথার মধ্যে পুরোটা অটোমেটিক থাকবো, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো নাউন বা প্রোনাউনের লেগে আয়। তো এবার ধরুন আমি যদি বলি গুড হ্যান্ডরাইটিং, আমি বললাম গুড হ্যান্ডরাইটিং। তাহলে এখানের মধ্যে আমার কনচেন, এটা তো এই যে গুড ওয়ার্ডটা কার কোয়ালিটি বলতেছে? হ্যান্ডরাইটিংয়ের কোয়ালিটিটা। তাহলে গুডটা কে দেবো এখানে, এবং এটা আয়েকার লেগে, নাউনের লেগে, তার মানে হ্যান্ডরাইটিংটা কে দেবো? যেমন আমি একটা এক্সাম্পল দিই এখানে, যদি বলি আপনি কোয়েন শি ইজ এ বিউটিফুল গার্ল, আমার কোন এখানের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল।
কেমনে বুঝছেন? কারণ এটা কোয়ালিটি বইতেছে। কার কোয়ালিটি বইতেছে? মেয়েটার কোয়ালিটি বইতেছে। তার মানে যেহেতু এটা গার্লের কোয়ালিটি বলছে, গার্লটা এখানে তাহলে কি দিব দিদি? নাও নেব। আর এটা কি দেব? আচ্ছা ঠিক আছে, সিম্পল। আরেকটা এক্সাম্পল দিই, বুঝলে দেখবেন মনে হয় স্যার আরও 5টা দেবেন, আর না বুঝলে বিরক্তি লাগবে। আর ধীরে ধীরে করে উপর দিকে যাবো। যেমন আরেকটা লিখি, লেখেন সবসময় যে এরকম থাকবে এরকম না, এরকমও থাকতে পারে। লেখেন হি ইজ হ্যান্ডসাম। এবার আমার কোন এখানের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? হ্যান্ডসাম। আচ্ছা এটা যে আপনি কইছেন অ্যাডজেক্টিভ, এটা কার লিগে আইছে? এখানে প্রোনাউন কোনটা? অক্ষয় তো করেছেন প্রোনাউন হি, তার মানে এটা প্রোনাউন। এবার অ্যাডজেক্টিভ যে আইছে হ্যান্ডসাম, আমি একটা কইছি যে অ্যাডজেক্টিভ আগে কার লিগা? হয় নাউনের লিগা, নয় প্রোনাউনের লিগা। তো এই ওয়ার্ডটা কার লিগা আইছে? নাউনের লিগা বা প্রোনাউন। তো এখানে প্রোনাউন কোনটা আছে আপনার? তাহলে আইসে কার লিগা? হেয়ার লিগা। তাহলে আমরা নাউন বুঝলাম, প্রোনাউন বুঝলাম, অ্যাডজেক্টিভ বুঝলাম। নেক্সট কি আছে? অ্যাডভার্ব। এবার দেখেন অ্যাডভার্ব জিনিসটাকে তো একটু দেখালি, এদিকে লিখি। যেমন ধরেন আমি যদি বলি অ্যাডভার্ব, অ্যাডভার্বের মধ্যেই কথা আছে অ্যাড প্লাস কি আছে এখানে? ভার্ব। অ্যাড ভার্ব মানে কি? ভার্বে কিছু না কিছু কি করবো? হ্যাঁ, অ্যাড করব। যদিও আমরা পরবর্তী সময় শিখব যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের লিগে হয়, আবার অ্যাডভার্ব অ্যাডভার্বের লিগে হয়, কিন্তু মেনলি এখানে আমরা লিখলাম অ্যাড ভার্ব, মানে ভার্বে কী করবো? হ্যাঁ, অ্যাড করব। যেমন আমি যদি বলি, আমি যদি এখানে লিখি ধরেন শি ডান্সড কেয়ারফুলি, শি ডান্সড কেয়ারফুলি, সেটা এখানে কি? অক্ষর ফিরাইছেন, প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা ডান্সটা এখানে কি ভার্ব? আমি যেহেতু ভার্ব একটা টপিক আছে আমি ফরামো, তো এটা একটা ভার্ব, এতটুকু তো বুঝছি এটা ভার্ব। সেই ডান্স মানে নৃত্য করা, তো নৃত্য করা তো কোনো একটা অ্যাকশন করা, তো এটা ভার্ব। আর কেয়ারফুলি এটা আইসে কার লেগে? সে ডান্সড কেয়ারফুলি। কেমন করে মেয়েটা ডান্স করেছিল? কেয়ারফুলি। তাহলে এই ওয়ার্ডটা কি শেয়ার লেগে আইছে না ডান্সের লেগে আইছে? ডান্সের লেগে আইছে। তার মানে এই ওয়ার্ডটা যেহেতু ডান্সের লেগে আইছে, এটা মানে অ্যাডভার্ব। এটা আইসে কার লেগা? ভার্বের লেগা। এবং আরেকটা আমি লিখতে চাই, আমি যদি বলি রাম প্লেস ক্রিকেট নাইসলি। রাম প্লেস ক্রিকেট নাইসলি। এবার আমারে কোন এখানের মধ্যে নাউন কোনটা? রাম। ভার্ব কোনটা? প্লেস। ভেরি গুড। ক্রিকেটটা এখানে কিটা? ক্রিকেটটা তো ওইখানে নাউন পেয়ে এলেন এখন, নাউন। তো এই যে নাইসলি ওয়ার্ডটা, তাছাড়া অ্যাডভার্বের লাস্টে কী থাকে? এলওয়াই থাকে। কী থাকে? এলওয়াই থাকে। তাহলে আমারে কোন এই নাইসলি ওয়ার্ডটা কার লেগে আইছে? প্লেসের লেগে আইছে। ক্রিকেটের লেগে নাকি? যদি ক্রিকেটের লেগে আয় তাহলে তো অ্যাডজেক্টিভ আইব। অ্যাডজেক্টিভ কার লেগে আয়? নাউনের লেগে নয়, প্রোনাউনের লেগে। কিন্তু অ্যাডভার্ব আইব কার লেগা? ভার্বের লেগা। তাহলে হি প্লেস ক্রিকেট নাইসলি, নাইসলি ওয়ার্ডটা কার লেগে আইছে? প্লেস। কেমন করে সে খেলেছিল? নাইসলি। বুঝতে পারছেন? তাহলে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বও ফিনিশ। তারপরে কি? প্রেপোজিশন। বুঝতে পারছেন তো? নাউন মানে কোনো একটা নাম বুঝাইব, প্রোনাউন মানে কি নামের পরিবর্তে কিছু বলবো। অ্যাডজেক্টিভ কার লেগে আইব? হয় নাউনের লেগে আইব, নয় প্রোনাউনের লেগে আইব। অ্যাডভার্ব কার লেগে আইব? ভার্বের লেগে আইব, নয় অ্যাডজেক্টিভের লেগে আইতে পারে বা অ্যাডভার্বের লেগে আইতে পারে। এতে ম্যান্ডেটরি না, আমরা পরবর্তী সময় দেখুন। বাট জেনারেলি অ্যাডভার্ব কার লেগে আয়? ভার্বের লেগে আয়। ঠিক আছে? আচ্ছা
এবার প্রেপোজিশন আসে। হ্যাঁ, প্রেপোজিশন জিনিসটা কি তা, তো জিনিসটাকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেব, মুছে নিতাম না একটু, বুঝলেন না, এখান থেকে মুছে নিই। যেমন আমি যদি আপনারা করি, যদি অ্যাডভার্ব প্রেপোজিশন জিনিসটা কি তা, আপনি কি করবেন? প্রেপোজিশন প্রথমত একটা ওয়ার্ড না, এটা একটা ওয়ার্ড, কিন্তু এটার ফাংশন কিটা, এই ওয়ার্ডটা কি করে, ধরুন আমি একটা সেন্টেন্স লিখি, তারপরে বুঝাতেছি। যেমন আমি বলি হি ইজ ইন চেয়ার, হি ইজ ইন চেয়ার লিখে নিলাম। এবার এখানে প্রোনাউন কোনটা? হি। এটা তো বুঝছেন, এখানে কোনো নাউন আসেনি, চেয়ার, যে কোনো কিছুর নাম বুঝে দিতে নাউন, তার মানে এটা নাউন। এখানে কোনো ভার্ব আসেনি, কোনটা? ইজ। ইজি নি কোন না, কঠিন না কিন্তু ভার্ব। ইনটা কিটা এখানে? প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনের কাজ কিটা বা ডেফিনেশনটা কি দেব? প্রেপোজিশন হচ্ছে, মনে করেন প্রেপোজিশন হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে চেয়ারের সাথে কার সম্পর্ক বোঝাইতেছে, এটা সম্পর্ক ধারণ করে। প্রেপোজিশনটা রিলেশনকে বোঝায়, কার কার মধ্যে রিলেশন বোঝাইব? একটা নাউনের সাথে একটা নাউনের সম্পর্ক কী, একটা প্রনাউনের সাথে একটা নাউনের সম্পর্ক কী, মানে নাউনের সাথে নাউনের যে সম্পর্ক, রিলেশনকে কে বোঝাইব? প্রনাউন। তার একদম এক্স্যাক্টলি, তার মানে হ্যাঁ মিডিয়েটারের কাজ করবে, মধ্যস্থতা মিডিয়েটার কাজ করবে। এখন আপনি আমাকে বলেন, আনসার দেন, যে হে যে মিডিয়েটর, যেটা বলছে মধ্যস্থতা করবে, তো কার কার মধ্যে মিডিয়েটরের কাজ করতেছে? চেয়ার, নাউন বা নাউন যে কথা, প্রনাউন একই কথা। এবার দেখেন এই দুটার মধ্যে একটা সম্পর্ক বোঝাইতেছে। হে কই আছে? চেয়ারের মধ্যে আছে। চেয়ারে কে আছে? সে আছে। আপনি যদি ইনটা মুচ্ছা দেন, হি ইজ চেয়ার, তাহলে তো কোনো মিনিংলেস হয়ে যাবে। তার মানে ইনটার গুরুত্ব আছে এখানে। আমি যদি ইনটা সরাই দিই, তাহলে ইটস সাউন্ড মিনিংলেস। হি ইজ চেয়ার তো হইতে পারে না বলতে। তাহলে এখানে ইনটার একটা মিনিং আছে। তাহলে ইনটা কার কার মধ্যে সম্পর্ক বোঝাইতেছে? দুইটা নাউনের মধ্যে বা দুইটা প্রোনাউনের মধ্যে হইতে পারে। যেমন এখানে যেমন আমি দুইটা প্রোনাউন, হি ইজ উইথ মি, কি লিখলাম? হি ইজ উইথ মি। তাহলে এখানের মধ্যে দেখেন তো, মিটাকে একটা প্রোনাউন, হিটাকে একটা প্রোনাউন, তাহলে উইথ কি এখানে একটা ভার্ব হচ্ছে, এটা প্রোনাউন, এটাও প্রোনাউন। তো দুটা, সে আমার সাথে আছে, হি ইজ উইথ মি। তো এই দুটা জিনিসের মধ্যে সম্পর্ক রেখে বোঝাইতেছে প্রেপোজিশন। তো বুঝতে পারছেন প্রেপোজিশন। নেক্সট, তাহলে নাউন একটা আইডিয়া পাইলাম, প্রোনাউন একটা আইডিয়া পাইলাম। অ্যাডজেক্টিভ আগেকার লেগে, নাউনের লেগে নয়, প্রোনাউন লেগায়। অ্যাডভার্ব কার লেগায় এটা বুঝলাম, প্রেপোজিশন। আর এটা হচ্ছে কনজাংশন। এবার আমরা যদি পড়ি কনজাংশন সম্পর্কে, কনজাংশন সম্পর্কে যদি আমি একটু পড়তে চাই, ধরেন কনজাংশন, কনজাংশন কি এর কাজ করব? এর জন্য একটু আগে কোয়েশ্চেন, প্রেপোজিশন মধ্যস্থতা কাজ করে, যেমন মিডিয়েটরের কাজ করে, একটার সাথে একটা সম্পর্ক করে বোঝায়। তাহলে কনজাংশন কিসে কাজ করবে? কনজাংশন মানে কি, তা ধরেন এখানে একটা ওয়ার্ড হইতে পারে বা একটা সেন্টেন্স হইতে পারে, ঠিক আছে, বা একটা ফ্রেজ হইতে পারে। এটার সাথে আরেকটা সেন্টেন্স বা আরেকটা ওয়ার্ড বা একটা ফ্রেজ কি করে, একটা কানেক্ট করে, কি করে, এজ এ কি হিসেবে কাজ করে, কানেক্টর হিসেবে কাজ করে। তাহলে আমার কোন এবার, তাহলে একটা কনজাংশন দুইটা সেন্টেন্সে জয়েন করার কাজ করে, দুইটা ওয়ার্ডে জয়েন করতে সাহায্য করে, বা দুইটা ফ্রেজকেও জয়েন করতে সাহায্য করে, তাই না রে? তাহলে এখানের মধ্যে যদি আমি দেখি, যদি বলি রাম অ্যান্ড
মোহন। সেন্টেন্সটা বাড়ছে কেমনে? যখন আমি অ্যান্ড ইউজ করছি। দেখেন না, রাম হচ্ছে এখানে একটা নাউন, মোহনও একটা নাউন, অক্ষরিত ফিরেলাম, যে কোনো কিছুর নাম বুঝে নাও। তো রাম একটা নাউন, মোহন একটা নাউন, এবং দুইটার মধ্যে কানেক্টর হিসেবে কেটা কাজ করতেছে? কনজাংশন। তার মানে এটা কনজাংশন। এবং এই কনজাংশনটা এই নাউনটা আর এই নাউনটারে কী করছে? জয়েন করে দিচ্ছে। এবার হতে পারে হ্যাঁ একটা সেন্টেন্সটা একটা সেন্টেন্সের লগে জয়েন করতেছে। আমার সময় আমরা বুঝি না কেন ইংরেজি, কারণ সেন্টেন্সটা লম্বা হয়ে যাওয়াতে। যেমন আমি একটা সেন্টেন্স বলি, যেমন আমি যদি বলি মাই স্কুল ইজ বিগ অ্যান্ড, এই যে অ্যান্ড লাগাইলাম, মাই স্কুল, সিম্পল সেন্টেন্স লাগতেছে, মাই স্কুল ইজ বিগ অ্যান্ড there are 1000 students। ঠিক আছে, মাই স্কুল ইজ বিগ, এখানের মধ্যে দেখেন এটা একটা সেন্টেন্স হয়ে যাবে বা একটা ক্লজও কইতে পারি। কী কইতে পারি? ক্লজ। অ্যান্ড কি এখানে কনজাংশন, এটা একটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্সে কেটা জয়েন করলো? অ্যান্ড কনজাংশন। তাহলে বোঝা গেছে কনজাংশন। তাহলে কত তাড়াতাড়ি আমরা নাউনটা একটু বুঝে নিলাম, প্রোনাউনটা একটু বুঝে নিলাম, অ্যাডজেক্টিভ একটু বুঝলাম, অ্যাডভার্ব বুঝলাম, প্রেপোজিশন, কনজাংশন। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। ভার্ব জিনিসটা কি তা বুঝতেছেন তো নাকি? তা বুঝবেন নেই পরে? ওকে, এরপরেরটা হচ্ছে ভার্ব। ভার্ব জিনিসটা কি তা? ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হইতই না। এটা যেমন একটা মনে রাখবেন, উইদাউট ভার্ব, উই ক্যানট ফর্ম সেন্টেন্স। আমরা ভার্ব ছাড়া সেন্টেন্স লিখতে পারতাম না। তো আমি একটা যদি বলি আই প্লে মানে কি তারে? আমি খেলি। আমার এবার কু আই কিতা সেন্টেন্স, আর প্লে কিতা? আই হচ্ছে প্রোনাউন, আর প্লেটা এখানে কিতা? ভার্ব। একটা মনে রাখবেন, সাবজেক্টের পরে কি বসে? এখানে তো আই তো প্রোনাউন, তার মানে আইটা একটা সাবজেক্টেরও কাজ করতেছে। এবং এটা কি ভার্ব, সাবজেক্টের পরে কে বসে? ভার্ব। হাজব্যান্ডের উপরে কে বসে? ওয়াইফ, তাই না? যেমন বিয়ের পিড়িতে হাজব্যান্ডের লয় তো ওয়াইফই বিব। তো সিমিলারলি সাবজেক্টের লয় কে বয়? ভার্ব বসে। সেম, যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখি, হি ইজ প্লেয়িং ক্রিকেট। তো এখানের মধ্যে আমার কোন হি কিতা এখানে? প্রোনাউন। ক্রিকেট কিতা এখানে? নাউন। আর এতটুকু কিতা? এগুলি ভার্ব। তো ভার্ব বুঝলাম ভাই, আর ইন্টারজেকশন আমাদের দরকার নেই। ঠিক আছে, পরবর্তী সময় পড়ুন, এত একটা প্রয়োজন নেই কম্পিটিটিভ এক্সামের জন্য, বা যখন প্রয়োজন লাগবে অবশ্যই আমি দেখাবো। ঠিক আছে, যখন আমরা ন্যারেশন করবো তখন আমরা ডিটেলস যাবো, যখন আমরা সেন্টেন্স নিয়ে পড়ুন তখন আমি ইন্টারজেকশন করব। যেন আমরা বলি না হুররা, কয়ে দিতে পারি, অসুবিধা নেই, মানে সাডেন এক্সপ্রেশন। ইন্টারজেকশন মানে সাডেন এক্সপ্রেশন। যেমন ধরেন আপনার একটা সাডেনলি কিছুটা দেখছেন, বা কেউ মারা গেছে, আপনি দেখিয়া একটা এক্সপ্রেশন নেবে, লাস, হাই হাই হাই, লোকটা তো ভালো আসলো, আর বাটপাসার রইলে মরছে। বাট ভালো হোক আর খারাপ হোক, মরলে সবারই খারাপ লাগে। আমরা অনেক কথা তো অনেক কিছু কয়ে লাই, কিন্তু মরণ জিনিসটা বা এটা ইটস ভেরি স্যাড। কেউ খারাপ লোক মারা গেল, আমরা কই ঠিক আছে ভালো থাকুক, খারাপ তো কই না কোনো সময়। কিন্তু আমি ইমোশনাল হইতেছি না, আমি যেটা কইতেছি কোনটা, মানে ইন্টারজেকশন মানে কেউ যদি মারা যায় তো আমরা একটা এক্সপ্রেশন দিই, স্যাড এক্সপ্রেশন, তাই না? ওই যে এক্সপ্রেশন দিচ্ছেন ওটাকে বলেছে, যেমন এলাস ইন্দিরা গান্ধী ইজ নো মোর, এলাস মাই ফ্রেন্ড বিশ্বজিৎ ইজ নো মোর, আর নাই পৃথিবী, এলাস মানে সোরনেস ফিল করে, ঠিক আছে, স্যাড ফিল করা।
আবার উল্টা দিকে এমনও তো হতে পারে কেউ বিশ্বকাপ জিতছে, ইন্ডিয়া, হুররা, কি হুররা, ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ টাইটেল। তো এগুলিকে বলছে ইন্টারজেকশন, ঠিক আছে। এবার এবার ভার্বের থেকে সূচনা হয়, ভার্বের যে পার্টটা এটা বিশাল, এর জন্য বলছে ভার্বটা ইম্পর্টেন্ট। ভার্বের থেকে ও যেটা বললো ধরুন টেন্স, মুড, মডেলস, কন্ডিশনালস, ন্যারেশন, সাবজেক্ট বা এগ্রিমেন্ট, ঠিক আছে, এগুলো সব ভার্বেরই পার্ট। এটার মধ্যে যদি আমি একটা জিনিস ঢুকাই তাহলে এমন আমার অপরাধ হতো না। এটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ, কি ভয়েস চেঞ্জ, বুঝতে পারছেন না দিদি? এটা তো একটা পার্ট বুঝলাম, কিন্তু এটা হচ্ছে ভার্বের পার্ট। তো এগুলি আমরা লং বুঝতে লাগবো, ডিটেলসে বুঝতে লাগবো। তারপর আমি শর্টলি চেষ্টা করি, দেখেন আমি বুঝতে পারি কিনা। যেমন এখানে টেন্স, টেন্স মানে কি তা, যেমন টেন্স যে বিষয়টা আছে না, টেন্স যে বিষয়টা হচ্ছে ভার্বের ফর্ম। আমরা একটু বললাম না ভার্ব, ভার্ব তো আই প্লে, কী পড়ছি, আই প্লে, প্লে পড়ছি না, প্লে মানে কি খেলা করা। এবার এই যে প্লে পড়াটা পড়ছেন না, এই যে প্লেয়ের অনেকগুলি ফর্ম আছে, এটা তো ভার্বেরই ফর্ম না, টেন্স মানে কি ভার্বেরই ফর্ম। কিন্তু আমরা যে একটা পড়ছি আই প্লে, এই যে প্লে যে পড়ছি, এই প্লেটার অনেকগুলি ফর্ম আছে। কিনা কিনা ফর্ম আছে, টোটাল 5টা ফর্ম, V1, V2, V3, V4, আর এটা হচ্ছে আপনার V5। এই যে V1 যে ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম বলি। যেমন প্লে যে আমি ওয়ার্ডটা লিখছি, এটা হচ্ছে বেস ফর্ম বা V1 ফর্ম বলতে পারেন। এটার একটা সেকেন্ড ফর্ম আছে, বার 1, আর যে সেকেন্ড ফর্ম মানে কি তা, এটার একটা থার্ড ফর্মও আছে, প্লে, ফোর্থ ফর্ম প্লেইং, আর ফিফথ ফর্ম, বুঝিনি ফর্মগুলি। এলাকার টেন্সরে বলা হয় কি ভার্বের ফর্ম। তার মানে এখানে 5টা ফর্ম আপনি জানতে লাগবো, যে কোন সময় আমি প্লে ইউজ করুন, কোন সময় প্লেড ইউজ করুন, কোন সময় এই থার্ড ফর্মটা ইউজ করুন, কোন সময় ফোর্থ ফর্মটা ইউজ করুন, আর কোন সময় ফিফথ ফর্মটা ইউজ করুন। এবার এখানের মধ্যে আমরা ডিটেলসে পড়তে লাগবো, বুঝতে পারছেন? তো এটা আমি পড়াবো, বাট এতটুকু তো বুঝছেন টেন্স মানে কি, তা ভার্বেরই ফর্ম। তো ফর্ম তো আছে আই প্লে, আমি খেলি, কিন্তু প্লে যে ওয়ার্ডটা, এটা তো ভার্বের ফার্স্ট ফর্ম। এটার আরও 5টা ফর্ম আছে, এই ফর্মগুলি আমরা কোথায় পড়ুন, টেন্সের মধ্যে, বুঝছেন না তো? এবার টেন্সে পরে মুডটা স্কিপ করে আমি মডেলসে চলে আসি। মডেলস মানে কি তা, মডেলস, এখানে মুড আমি কেন বলছি না, মুডের মধ্যে প্রেজেন্ট সাবজাংটিভ মুড আসবে, ঠিক আছে, পাস্ট সাবজাংটিভ মুড আসবে। তো এগুলি এখানে দরকার নাই আমার তো একটা। আর যেহেতু তোমাদের সাবজাংটিভ মুড জানি আসেনি পরীক্ষার কোনো সিলেবাসে, ভগবান জানে, মডেলসটা আমাদের জানতে হবে। যেমন মডেল জিনিসটা কি তা, মডেল জিনিসটা কি তা, যেমন আমরা এখানে বলছি টেন্স মানে কি তা, এই ভার্বেরই ফর্ম। তো মডেলস মানে কি তা ভার্বেরই ফর্ম, কিন্তু মডেলস দিয়ে আমরা এটা বুঝতে পারি যে স্পিকারের বা রাইটারের ইন্টেনশনটা কী তা। আমরা অনেক সময় কথা কোনো সময় ব্যবহার করি না, এর ইন্টেনশনটা কী তা, খারাপ ইন্টেনশন না ভালো ইন্টেনশন। তো আপনি এরকম কথা বলতে গেলে আপনি মডেলস পড়তে লাগবে। যেমন আমি যদি মডেলসের মধ্যে কী কী মডেলস আছে আমরা জানি, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো হচ্ছে সব মডেলস। আর একটা কথা মনে হয়, মডেলসের পর সবসময় ভার্বে কী ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বসে। যেমন আমি যদি বলি যে রাম ক্রিকেট খেলতে পারে, ঠিক আছে, আর রাম ক্রিকেট খেলতে পারে না। আমি রান্না করতে পারি,
তো আমি যে রান্না করতে পারি এটা আমার ইন্টেনশনটা বলতেছে। আমি যদি বলি দিদি রান্না করতে পারে না, তাহলে আমার ইন্টেনশনটা আপনি নিয়ে কিতা যে উনি পারে না কাজটা। তার মানে কি দিদি কান্ট কুক রাইস। তাহলে আমি যদি বলি আমি রান্না করতে পারি, আই ক্যান কুক রাইস, তাহলে এখানে ক্যানটা হচ্ছে একটা মডেল হেল্পিং ভার্ব আর কি, মডেলস। আর এটা হচ্ছে V1 ফর্ম। তার মানে কইতে গেলে পুরোটা একটা ভার্ব, ক্যানও একটা ভার্ব, কুকও একটা ভার্ব, কিন্তু ক্যানটা কীটা বলতেছে মডেলস, আমি রান্না করতে পারি। আইটা কীটা এখানে একটা হয়ে পড়ছেন প্রোনাউন, আর রাইসটা এখানে কী হবে নাউন। বুঝতে পারছেন তো দিদি? তো এটা হচ্ছে মডেলস। আমি ডিটেলসে পড়াইতেছি না এখন কিছু, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি জিনিসটা কীটা। বেসিক জিনিসগুলি যদি না জানি, জিরোর থেকে স্টার্ট করা যেটার কথা। তো এটা হচ্ছে জিরো এলিমেন্টস থেকে আমরা পড়তেছি, বুঝছেন তো এতটুকু? কিরে বুঝতেছো না? ভেরি গুড। তো মডেল দিয়ে আমরা বুঝুন যে স্পিকারের ইন্টেনশনটা কীটা। যেমন আমি যদি বলতে চাই যে ধরেন এখানে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে নিই, আমি আসতে পারি, আজকে আমি আইতেও পারি নাও আইতে পারি, ঠিক নেই, তাহলে আমি কেমনে কমু? আই মে কাম টুডে। স্যার আজকে আমি ক্লাসে আইতেও পারি নাও আইতে পারি, ঠিক নাই, বাট চেষ্টা করব। তাহলে আমি কেমনে আই মে কাম টুডে। বা মেয়ের জায়গার মধ্যে একটা ওয়ার্ড লাগাইতে পারেন কি, আই মাইট কাম টুডে। তো এই যে এগুলি বলছেন, এগুলির মাধ্যমে আমি আপনার ইন্টেনশনটা বুঝতে পারতেছি, আপনি কি আইবেন না আইতেন না। আর কাম হচ্ছে এখানে কি ভার্ব, মানে আমি বললাম না এগুলির পরে সবসময় ভার্বের কী বসে, ফার্স্ট ফর্ম বসে। তো কামটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক না? তো এটা গেল মডেলসের পরে আমরা কি পড়ি? কন্ডিশনালস। কি কন্ডিশনালস মানে কিটা? কন্ডিশনাল মানে হচ্ছে কিটা, এখানে আমি ভয়েস লিখছিলাম। কন্ডিশনাল মানে কিটা, যেমন কন্ডিশনালস মানে হচ্ছে যদি, যেমন আমি যদি বলি না আমরা যে যদি নিশান আসে তাহলে ক্লাস করাবো, তো যদি আয়ে, তো যদি মানে কি কন্ডিশনাল বাংলা কিটা? এটা বাংলা আমরা পড়ি না যে কন্ডিশন আছে, শর্ত আছে, কি আছে? শর্ত আছে। তার মানে শর্ত করবো আপনি যে যদি আপনি আয়েন তাহলে ক্লাস করাবো, বা যদি আপনি না আয়েন তাহলে ক্লাস করাইতাম, বা যদি আগামীকালকে আয়েন তাহলে আমি বাড়িতে থাকুন, আর কালকে না এলে আর কোনো সময় বাড়ি থাকতাম, কালকে আইলেই আপনি আমার পাইবেন, নাইলে পাইতেন না। এটা কন্ডিশন লাগাই দিছে। তো কন্ডিশনাল শব্দ কী আছে? আমরা একটা পারি কি, ইফ। যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি, যদি আপনি আসেন তাহলেই আমি স্কুলে যাব। ধর একটা ছেলে রেখেছে যে তুই যদি আমরা বাড়িতে আয়োস তাহলে আমি স্কুলে যাব। তাহলে কেমনে গো? ইফ ইউ কাম আই উইল গো টু স্কুল। এটি কেমনে লেখা হইতেছে তো আমি ডিসকাস করুন পরে, বাট আগে ব্যাপারটা বুঝি। কন্ডিশনাল মানে কি? তা শর্ত বুঝাই। এখন শর্ত যে এটা কাল্পনিক হইতে পারে, আবার অকাল্পনিক হইতে পারে। দ্যাট মিনস কাল্পনিক হইতে পারে, মানে কাল্পনিক মানে আনরিয়েল হইতে পারে, আবার রিয়েল হইতে পারে, দুইটাই পসিবল। দেখেন কন্ডিশনালের মধ্যে দুইটার পসিবল জিনিস আসবে। একটা হচ্ছে কাল্পনিক মানে যেটা নাকি আনরিয়েল, ইমাজিনেশন, আর একটা কিটা আছে রিয়েল, বাস্তব। আচ্ছা, আপনি যদি ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে আমি স্কুলে যাব, এটার মধ্যে কি 100% ট্রুথ আছে? আপনি কি মনে করেন? এটার থেকে তো আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ যে স্কুলে যাবো এটা শিওর, কিন্তু কন্ডিশন নাই যদি তুমি আয়ো, তার মানে এটা ফিউচার কন্ডিশন বলতেছে। কি ফিউচার কন্ডিশন মানে কিটা? যদি তুমি আয়ো তাহলে আমি যাব। এখনও কিন্তু আর স্কুলে গেছে না কেউই, ওদের যদি আয়োস তাহলে আমি যাব। তো ফিউচার কন্ডিশন, তার মানে এটা 100% তো না, বাট 90-95% ট্রু হইতে পারে। আরেকটা কন্ডিশন হইতে পারে যে
তুমি তো ম্যাচটা জিততে পারতা যদি তুমি ভালো করে খেলতা। এটা পাস্টের কথা বলতেছে, যে ইন্ডিয়া তো ম্যাচটা জিততে পারলো ইলে, কিন্তু ভালো করে খেলতে আসছে না, ইলিগা হেরে গেছে। তো এটা তো বর্তমানের বাস্তব কথা না, এটা পাস্টের ম্যাচটা ছাড়া গেছে ইন্ডিয়া 5 দিন আগেই। তো 5 দিন আগের কথা আজকে কইতেছেন, কিতা বলছেন যদি ভালো করে খেলতো তাহলে জিততো। তাহলে আমি ইংলিশে যদি লেখি এরকম সেন্টেন্স, তাহলে এগুলি কন্ডিশনাল দিয়ে লিখতে লাগবে। তাহলে কেমন লিখুন, ইফ ইন্ডিয়া হ্যাড played well, if India had played well, they would have won this World Cup title. If India had played well, they would have won this World Cup title. তার মানে এটা পাস্টের কথা বলতেছে, যদি ভালো করে খেলতো তাহলে ইন্ডিয়া জিততে পারতো। তার মানে এরা ভালো করে খেলছেও না, হেরে গেছে। এটা কিন্তু কাল্পনিক কাহিনী, কাল্পনিক একটা কথা বললাম, ঠিক আছে, ইমাজিনেশন, আনরিয়েল, যেটা নাকি সত্য না। যেমন আপনি বলেন আমরা সব বাংলাতে ইস আজকে থেকে যদি 10 বছর আগে যদি পড়তাম চাকরি পেলাম কইনি, তো আজকে থেকে 10 বছর আগে যদি ভালো করে পড়তাম চাকরি পেলাম, এটা কাল্পনিক নাকি অকাল্পনিক, মানে রিয়েল? এটা কি রিয়েল না আনরিয়েল? 10 বছর আগে কথা বলতেছে, যেটা তো রিয়েল না আনরিয়েল। এটা হয়েছে না আমার লাইফে, যে 10 বছর আগে আমি ভালো করে প্রথম চাকরি পেলাম, বলে কেমনি লিখবো আমি? ইফ আই হ্যাড, যদি আমি লিখতে চাই কীভাবে লিখব? ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল, আই উড হ্যাভ পাস করলাম মানে না, আই উড হ্যাভ ক্র্যাকড দি টিপিএসসি এক্সাম। তার মানে পাস্টের কথা বলতেছি, তো হেড লাগবে, ঠিক আছে, এটা আমি শেখাই দেবো। বাট আমার কথা হচ্ছে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং দরকার, যে পড়তাছি গীতা এটি তো বুঝতেছি। যেমন কন্ডিশনাল মানে গীতা শর্ত বোঝাইব, শর্ত বর্তমান ফিউচারও হইতে পারে, প্রেজেন্টেরও হইতে পারে, পাস্টেরও হইতে পারে, তিনোটা সার্কামস্ট্যান্সের হইতে পারে, বর্তমানেরও কোনো হইতে পারে, ফিউচারও হইতে পারে, বা তো এই তিনটা হচ্ছে কন্ডিশন। আরেকটা হচ্ছে কি ন্যারেশন। ন্যারেশন মানে গীতা বুঝতেছেন তো, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছ তো? ন্যারেশন মানে গীতা। আর বাদ বাকি হচ্ছে পরে আমরা কি পড়ুম, বিভিন্ন স্ট্রাকচার পড়ুম, কনসেপ্ট বুঝুম, আর কোশ্চেন সেট লাগাম, ঠিক আছে? এতটুকু বাকি থাকবে। কিছু প্র্যাকটিস করুন, কিছু কোশ্চেন সেট লাগামো, আর কিছু স্ট্রাকচার, কিছু জিনিস আমরা দেখে না, এতটুকুই। ন্যারেশন মানে গীতা। ন্যারেশন মানে কি না? ন্যারেশন মানে হচ্ছে ধরেন এটা মজুমদার, ধরেন এটা রাখি না, রেখা, আর এটার দাম দিয়ে দিলাম একজন বিনোদ রেখারে কিছু একটা কইতাছে, কিতা কইতাছে? আই লাইক ইউ, ঠিক আছে? বিনোদ রেখারে কইতাছে আই লাইক ইউ। এটা এক্সাম্পলটা দিলে ইজি লাগে বুঝতে, নাহলে কমপ্লিকেটেড মনে হয়। কেডা কারে কইছে? বিনোদ কইছে রেখারে। এবার হয়েছে কি তা দেখেন, বিনোদ যে রেখারে কইছে পাশে আসলো সুশীল, পাশে আসলো সুশীল। হ্যাঁ কইছে বিনোদ রে আই জু ইউ, আর সুশীল সিগনাল আইছে। এবার সুশীলকে কারে কইব? কারে কো? রেখার বাবারে কইব, যার নাকি মাত্র 2টা চুল আছে, ঠিক আছে?
রেখার বাবার কইব ফাদার। রেখার বাবারে কইব কি তা এমন 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 বিষয়, ঠিক আছে, এমন 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 বিষয়। হ্যাঁ কইছে একটা কুবার একটা, বা এই জায়গাতে আই রেসপেক্টিও কইতে পারতো, কইতে তো বহুত কিছু আছে কইতে পারে। কেডা কারে কইছে? বিনোদ কইছে রেখারে, কথাটা শুনছে সুশীল, সুশীলা কারে কইছে? রেখার বাবারে। এটার বড় হচ্ছে ন্যারেশন। মানে ন্যারেশন হচ্ছে ধরেন আমরা 4 জন আছি এখানে, আরে 3 জন আছি, আমি ধরেন এখানে কিছু কইতেছি, আপনি এটা শুনতে আছে বাইরে একজন লোক দাঁড়ায়, আমি আর আপনি কইতে পারি না বাইরে একজন দাঁড়া রয়েছে। হ্যাঁ শুন না গিয়ে পাশে মহল্লার কারোর একজন কইতেছে, যেটা শুনছে আই রেসপেক্টিভ শুনছে, এটার লোক আর 5টা লাগাইব, লাগাই করব। ন্যারেশন এমন না শুধু এক লাইনেই আছে, অনেক কথা তো কইতে পারে মনে করেন। তো কথা হচ্ছে ওই জিনিসটাই, মানে যখন আমরা, হ্যাঁ এমনও তো কইতে পারে সুশীলায়া রেখার বাবারা এটিও কইতে পারে যে বিনোদ রে দেখছি রেখারে আই রেসপেক্ট ইউ কইতে, মানে সেম টু সেম, ডিক টু ডিক। হেয়া যে কথাটা হেরে কইছে না, সেম কথাটা আয়া সুশীল কারে কইতেছে রেখার বাবারে সেম টু সেম কয়ে দিছে। এটারা করেছে ডাইরেক্ট স্পিচ, 2 ভাগে ভাগ করা হয়েছে ন্যারেশন। আরেকটা কইতে পারে কেমনে, সুশীলায়া সেম টু সেম কইতো না, একটু ঘুরাইয়া কইব। যদি ঘুরাইয়া কয় তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট না। ডাইরেক্ট মানে কি তা, মনে করেন আমি আপনারা কইলাম যে দিদি আপনার ভালো করে পড়তে লাগবে, কেউ এনা পাশে দাঁড়িয়েছে আমি দেখছি না, হয়ে গিয়ে কইতেছে স্যারে কইছে স্যারের স্টুডেন্টরে যে ভালো করে পড়তে লাগবে, তাহলে ডিক টু ডিক সেম কইছে গিয়ে, হ্যাঁ নিজের থেকে কিছু প্লাস মাইনাস কিছু করছে না, এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট যেমন কইছে এমন কই দিছে। আরেকটা হচ্ছে আপনি নিজের থেকে কিছু অ্যাড করে করলেন, সেটা ইনডাইরেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে ন্যারেশন। মজা আছে যদি করতে পারেন, যেটা আমি করাইছিলাম কদিন আগে। এরপরটা গিয়ে সাবজেক্ট বা এগ্রিমেন্ট। যেমন সাবজেক্ট বা এগ্রিমেন্ট মানে কি, ধরেন আমরা একটু আগে করলাম না ভার্ব, একটু ভার্ব করলাম না, যেমন আয়ের সাথে কি বল আই প্লে, তো এটা তো ভার্ব। আইটা কি এখানে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে কি প্রোনাউন। এবার ভার্ব নিয়ে যখন ডিটেলসে পড়বেন তো অটোমেটিক্যালি সাবজেক্টের সাথে সাবজেক্ট বা এগ্রিমেন্ট মানে দেয়। এগ্রিমেন্ট মানে কি তা, এগ্রিমেন্ট মানে কি তা, যেমন আমরা বলি না এক সরকার এক সরকারের লগে কী করে এগ্রিমেন্ট করে, নেপালের সরকার ভারত সরকারের লগে এগ্রিমেন্ট করছে, বা আমেরিকান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের লগে এগ্রিমেন্ট করছে, বা একটা ট্রিটি করছে, কি ট্রিটি, বা একটা প্যাক্ট হয়েছে, দ্য প্যাক্ট বিটুইন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড দ্য আমেরিকান গভর্নমেন্ট। তো এখানে আমাদের সাবজেক্টের লগে ভার্বের কি একটা এগ্রিমেন্ট থাকবে। এগ্রিমেন্ট মানে কি তা, একটা সম্পর্ক থাকবে। যেমন আয়ের সাথে কী বসে V1 লাগাইছি এখানে, তো আয়ের সাথে তো আমি হ্যাভও লাগাইতে পারি না, হ্যাভের পরে আবার কি বসতে পারে, প্লেডও হইতে পারে, আই হ্যাভ প্লেড। এই টেন্সের কারবার, ওই যে আমি একটা কইলাম না দিদি টেন্সের কটা ফর্ম, 5টা ফর্ম, তা হ্যাভের পরে ভার্বের কত নাম্বার ফর্মটা বসে, 3rd, এটা আপনি পড়তে লাগবে। তো এবার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আলাদা করে কোনো টপিক নাই যে আলাদা করে আমি ডিটেলসে অনেক কিছু পড়তেছি, এমন না। এটা হচ্ছে কি এই যে নাউন থেকে আমরা ইন্টারজেকশন পর্যন্ত আইলাম, টেন্স থেকে যে আমরা ন্যারেশন পর্যন্ত আইলাম, সব, বা এখানে ভয়েস চেঞ্জও আছে, সবগুলির সমন্বয়ে কিন্তু তৈরি করবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বুঝছো? লাস্ট একটা আছে কিতা ভয়েস চেঞ্জ। আবার কোন ভয়েস চেঞ্জ কিতা, লাস্ট হয়েছে আমরা ভয়েস চেঞ্জ। সস্তা টপিকই তো সব শেষ। ভয়েস চেঞ্জ কোন যে লেখছে না কিছু ইংলিশ শেষকে লেখছি, আর আমার এখন ভয়েস চেঞ্জ জিনিসটা কিতা ভীষণ খুব আনন্দ লাগবো আমারও কিছু।
ভয়েস চেঞ্জ অনেক অনেক বাচ্চারা একবার বলছেন ভয়েস চেঞ্জ গলার সুর বলে গলার সুর ভয়েস মানে হচ্ছে গলার সুর এটা তো পয়সা আনসার পয়সা দেখেন ভয়েস হয়েছে যেমন ধরেন আমি আপনারা কইলাম আই প্লে ক্রিকেট এটার মধ্যে খেলে গেরা আই খেলতেছে তো আই তো কইতেছে আমি খেলি কি খেলি ক্রিকেট খেলি কেডা কইতেছে কথাটা আই তো আই তো নিজেরা জোর দেওয়া কইছে আমি খেলি আমি আইকে যেমন ধরেন আপনি কারোর হেল্প করেন তো কেমনে করবেন আই হেল্প হিম আমি যদি দিদি কেডা হেল্প করে জানি রে আমি নিজের দিকে আমি হেল্প করি আমি বা আপনি আমারে কইছেন যে তারা কেডা হেল্প করে আমি মানে বুক দেখা করতেছে আমি করি আমি বুঝতে পারছো তো তার মানে স্ট্রেস কোনটা দিতে আছে আয় রে আমি করি আমি এখন যদি আপনি চান ইচ্ছা করলে আপনারা আপনি স্ট্রেস না দিয়া অন্য কিছু স্ট্রেস দিতে পারেন কারে এই লোকটার স্ট্রেস দিতে পারেন এই লোকটার যদি আগে আনি আমি তাহলে কী হয়ে যাবো হি হয়ে যাবো কে যাবো হি হিমের সাবজেক্টিভ কেস হচ্ছে হি ইজ হেল্পড বাই মি লাগাইতে পারেন না লাগালে অসুবিধা নাই বাস এবার কারে স্ট্রেস দিতে আসেন হি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আই হেল্প হিম মানে আমি তাকে সাহায্য করি হি ইজ হেল্প মানে তাকে সাহায্য করা হয় এটা মানে এটা না সে কারণে সাহায্য করতেছে যখন দেখবেন না ইজ এম আর এগুলির পরে যখন ভার্বের থার্ড ফর্ম আইব আর পাস্ট হলে কী দেবে ওয়াজ বা ওয়ার ইজ এম আর ওয়ারের পরে যে ভার্বের থার্ড ফর্ম বসে মনে রাখবো এটা ভয়েস চেঞ্জ আছে কিসে ভয়েস তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস বলা হয় এটাকে আর এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা আছে না হে নিজে কাজ করে না হি ইজ হেল্পড মানে তারে সাহায্য করা হয় হে কারোর সাহায্য করে না বুঝছেন আর এনে কি তা কইতেছেন আই হেল্প ইউ আমি তারা সাহায্য করি জোর কারাইতেছেন আপনারে আর এখানের মধ্যে আপনি আপনারা জোর দিচ্ছেন না আপনি কী তা বলছেন হেরা সাহায্য হেরে প্রত্যেক সময় সাহায্য আমরা বাংলাদেশ দেখো দুই রকমভাবে কই আমরা দুই রকমভাবে কই আমরা হয় এরকম কই ওই হেরে সাহায্য করানো হয় বা করা হয় আপনি কিন্তু কইছেন না কে করে আপনি করেন কিন্তু আপনি কিচ্ছু কইছেন না যে আপনি করেন যে আপনি কইছেন যে হেরে সাহায্য করা হয় মনে করেন কেউ আপনার বাড়িতে আইসে কোনো রিলেটিভস আছে বা নেইবার্স আইসে প্রতিবেশী কেউ কইছে দিদি তাই নিয়ে এখানে গেলে আপনি বলেন তাই নিয়ে এখানে থাকে আচ্ছা তাই নিয়ে সাহায্য করানো হয় বা করা হয় এটা কইছেন না যে কেডা করে কিন্তু করেন আপনি আর যদি কইতে না না নিজের একটু ভাও দেখাইলাম আর কি না আমি করি আমি আই হেল্প হিম আয় এখন দুইটা জিনিস হতে পারে হয় আপনি আয়ের স্ট্রেস দিতে পারেন আমি করি আমি তারা সাহায্য করি আর নয় আপনি হিয়ের স্ট্রেস দিতে পারেন যারা সাহায্য করতেছেন হি ইজ হেল্পড তো ভয়েস চেঞ্জ আমরা করি দুইটা কারণে এমফেসাইজ কারে করতে চাই আমি নিজে করতে চাই নাকি যাকে করানো হচ্ছে তাকে এমফেসাইজ করতে চাই কোনটা যেমন আমি এটা দিয়ে শেষ করুন যেমন আমি যদি বলি আই প্লে ক্রিকেট লিখছি আমি ক্রিকেট খেলি তো এখানে খেলে গেটা আমি খেলি ক্রিকেট আর আমি যদি ক্রিকেট খেলা হয় ক্রিকেট আমি খেলি তাহলে ক্রিকেট ইজ প্লেড মানে ক্রিকেট খেলা হয় কেডা খেলে ক্রিকেট আমি খেলি মানে ক্রিকেট খেলা হয় ক্রিকেট ইজ প্লেড বাই মি লাগাইলে হইব না লাগাইলেও পারে ক্রিকেট ইজ প্লেড বাই মি কিন্তু আমি যে চেঞ্জ করছি না অ্যাক্টিভ টু প্যাসিভ তাদের মিনিং কিন্তু সেম বাংলা মিনিং সেম থাকবো বা স্ট্রাকচারটা ডিফারেন্ট যাক অনেক কথা কইলাম তো মোটামুটি এলিমেন্টস অফ গ্রামারটা মোটামুটি একটা ক্লিয়ারিটি আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন টেন্স মডেলস তারপরে কন্ডিশনালস ন্যারেশন তারপরে হচ্ছে ভয়েস মোটামুটি আইসে না একটা আইডিয়া জাস্ট এটা আছে না মানে কেউ কইলে আমি একটা আইডিয়া দিতে পারবো তার ঠিক আছে দিদি একটা আইডিয়া তো আইসে তো ধীরে ধীরে এটা নিয়ে আমরা সামনে এই কনসেপ্টটাই সামনের দিকে রেখা মানে আমি 0 থেকে শুরু করছি
জিরোর থেকে যেমন আমরা যেমন 1 2 3 এরকম করে করে একদম, এমন না যে আমি ফট করে 10 শুরু করে এসে আবার দুনিয়াতে না, ধীরে ধীরে 1 2 করে, ঠিক আছে? তো চেষ্টা করেন থার্সডেতে আসা, ঠিক আছে? আইলে ভালো হবো। সামনে টিপিএসসি পরীক্ষা দিতে আসেন, প্লাস সামনে আপনার জিআরবিটি সারলে সারবো বা বিভিন্ন এক্সাম। হ্যাঁ, তো আপনি একটু কাইন্ডলি ইংলিশ ক্লাসটা করেন আর বাদ বাকি হয়ে যাবে। রাখি এখানে, থ্যাংক ইউ।